তীর্থে যাবি সে ঠাই কি পাপি না কোন দেশে যাবি মোনা চল দেখি যাই কোন দেশে যাবি মোনা কথা পীর হও রে তুমি মক্কায় যাবা বাড়ি থেকে 10 ইন্দ্রিয় 6 রিপু থুয়ে যাবা আর তোমার সঙ্গেই থাকবি বৃন্দাবন যাবা ওটা কি বাড়িতে তুমি 10 ইন্দ্রিয় 6 রিপু থুয়ে যাবা ওগুলো তোমার সঙ্গেই আছে আল্লাহ বলেছেন আগে তুমি তোমার দেহের খান্নাস গুলোকে কন্ট্রোল করো এই দেহের খান্নাস কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টা রিপু এটাকে আগে কন্ট্রোল করো এই 6টা খান্নাস তোমার মধ্যে আছে এই খান্নাস গুলো কন্ট্রোল করতে হলে কি করতে হবে তাকে জানো যে ব্যক্তি এই খান্নাসকে কন্ট্রোল করেছেন তার কাছে যেয়ে তার কাছ থেকে সৎ উপদেশ নিতে হবে উনি কোন কায়দায় এই খান্নাস গুলো কন্ট্রোল করছে সেই কায়দা শিক্ষা করলেই তোমার এই খান্নাস গুলো কন্ট্রোল হবে সম্ভব না বিবাদিত যাবি মোনা চল দেখি যাই কোন দেশে যাবি মোনা চল দেখি যাই কোন দেশে যাবি মোনা চল দেখি যাই কোন দেশে যাবি মোনা নারী ছেড়ে জঙ্গলে যায় কিন্তু স্বপ্ন দোষ যে বয়তে লোকে বউ ত্যাগ করলাম ওটা তো আর যাচ্ছে না নারী ছেড়ে জঙ্গলে যায়
নারী ছেড়ে জঙ্গল বাহারে খায় অনন্তর দেখি সবাই যাবি মনা চল দেখি যাই কোন দেশে যাবি চল দেখি যাই কোন দেশে যাবি মনা চল দেখি যাই কোন দেশে যাবি মনা। আমার সঙ্গে যে বাঘ আছে একটা কীট কোটি হস্তির সমান বল ধারণ করে। বাবা তুমি ভয়তে বউ ফেলা দিয়ে জঙ্গলে যাই বাইলা লালন শাহ ফকির আর একটা কালামে বলছে স্ত্রী ছেড়ে বলে যে বাজলে কুড়িয়ে লালন কয় রিপু ছেড়ে তুই পালাবি কোথায়? উপায় নাই, মক্কাই যাও আর বৃন্দাবনে যাও। এই দেখো দশাটা হয়েছে কি আমি তোমার এক গল্প শুনেই শোনো, এই গল্পটা শুনলে দেখো তোমার আরো কথা বেশি ক্লিয়ার হয়েছে। এক ব্রাহ্মণের মেয়ে বিয়ে দিয়েছে বর্ডার এলাকায়। তো এই বছর খানিক ঘর সংসার করতে করতে হঠাৎ করে গর্ভবতী অবস্থায় স্বামী গেছে মরি। চিন্তা করছে যে আমি ব্রাহ্মণের মেয়ে, এই যে আমার বিয়ে হইলে এই জায়গায় আমি আবার বাড়ি ফিরে গেলি তো আমার আর নিকে বিয়ে নাও হতে পারে। তো গর্ভবতী অবস্থায় ওই অবস্থায় বাড়িতে এক রাখাল ছিল, তার নাম হইল নৈসি। সেই নৈসির সাথে হইলো উনি শাদী মুবারক করছে। এখন ওই ছেলে আস্তে আস্তে বড় হয়েছে, এই 10-11-12 বছর বয়স। ওর মা খুব চিন্তায় আছে, মানে উনি তো ওই নৈসির সাথে বিয়ে বসে ছিল, ব্রাহ্মণ হয়েছে হইলো মুসলমান। এখন এই সওয়ালের যে কি করবি ঠিক পাইতেছে না। হ্যাঁ, পচিয়েই দিবি না সুন্নত দিবি ঠিক পাচ্ছে না। হ্যাঁ, ওই গ্রামের ব্রাহ্মণরা তারা বৃন্দাবন যাবে, বর্ডারে যে সঞ্জে লেগে গেছে, তখন চিন্তা করতেছে হায় হায় কি করি, বর্ডার এলাকা, এখানকার লোকজন ভালো না বলে খারাপ। তো হঠাৎ করে মনে পড়ছে ও আমাদের না অমকের বোন বিয়ে হয়েছিল এই জায়গায়, তাহলে চল যাই সেই বাড়ি যাই। তো ওই বাড়ি গেছে, গ্রামের লোকজন দেখে উনি যা খুশি হয়েছে, মানে কি যে করবি তার কোনো ঠিক ঠিকানা নাই। ও ভাই, ও দাদা, ও কাকা, এই কই অস্থির, কয় যে দেখ এত টাকা হাঁকা করিস না, খিদের জ্বালায় জীবন যায়, কোন রকম ভাবে একটু চালি ডালি মিশিয়ে নিয়ে এসে দে, জানটা বাঁচাই আছে। তো খাবার হয়েছে, খাওয়া অর্ধেক হয়েছে, এমন সময় ওই মেয়ে যায় বড় এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছে, ও দাদা দাদা আমার একটা বিধান দাও তো দাদা, তোমরা তো বিয়ে দিছিলে এই এক ব্রাহ্মণের ছেলের সঙ্গে, কিন্তু উনি তো মারা গেছে। তো তারপরে গর্ভবতী অবস্থায় মারা গেছে। তখন আমি আর চিন্তা করলাম বাড়ি ফিরে যাব কি, আমার এই বাড়িতে এক রাখাল ছিল, ওর নাম হইল নৈসিয়ে, ওর সাথে আমি তো শাদি কাম করছি। তো এই গর্ভবতী অবস্থায় থুয়ে উনি তো মরে গেল, এখন সওয়াল হইলো 10-12 বছর হয়েছে। তা আমি কি এই সওয়ালের পৈতে দেবো না সুন্নত দেবো? বাউন্ডা খাওয়া বন্ধ করছে। আরে যাতেছি বৃন্দাবন, আর এই মুসলমানের হাতে খালাম, তো বৃন্দাবন যাওয়া খুব কঠিন ব্যাপার। কি করা যায়, খাওয়া বন্ধ করতে করছে যে বোন শোন, এখন তুই আমার ঘরে ক আমরা কি বৃন্দাবনই যাব না মক্কায় যাবো, কনে যদি আমার কি দই আগে তাই কথা বোঝো নাই। এই যে জাতাজাতি লাটালাটি, এ প্রভু পছন্দ করেন না, বিপদ। তাই বাবা পুরাণ বলেছে শুধু পুরুষ লোকের মুরিদের কথা না, অনেকেই অনেক আলেমুলামারা বলে থাকে যে গুরু ধরা ঠিক না। ওনারা এখন কোনটা বুঝে কয় গুরু ধরা ঠিক না তা আমি জানি না। যেমন আমাদের ইনায়েতপুরি পীর সাহেব কেবলা, তার কাছে কি শরীয়তের কোনো কিছু কম আছে? আট রশিদ হুজুর, তার কাছে কি শরীয়তের কোনো কিছু কম আছে? তাহলে এরা গুরুগুরি করতেছে। চরমুনাই
মানিকগঞ্জ আজহার প্রফেসর, দরিয়াবর দরবার শরীফ, ভান্ডার শরীফ, জিটকা শরীফ, এদের কাছে শরীয়তের কোনো কিছু কম আছে নাকি বাবারা? এখন এরা বা কোনটা বুঝে গুরু ধরতেছে, গুরু বুঝতেছে, আর যারা নিষেধ করতেছে এরা বা কোনটা বুঝে নিষেধ করে আমি বুঝতে পারলাম না। তবে একটা দলিল আমি পড়েছি, সেই দলিলটা হলো আমার আল্লাহর রসুল বলে, কেউ যেন গুরু না ধরে নাই যে সে যেন মনে করে না তার গুরু নাই, তারও গুরু আছে। সেই গুরুকে মাল্লা শাইখুল্লাহ ফাসাকা শাইতান, যার পীর নাই তার পীর শয়তান। যে গুরু ধরে নাই ও যেন মনে করে না ওর গুরু নাই, ওর গুরু আছে, ও জানে না। হাদিসের কথা। আর মাওলানা জালালউদ্দিন রুমি পৃথিবীতে এত বড় মাওলানা আজ পর্যন্ত আসেন নাই। তিনি তার মসনবী রুমের মধ্যে বলেছেন, জিসকা শেখ নেই হ্যায় উসকা শেখ শয়তান হ্যায়, যার গুরু নাই তার গুরু শয়তান। তাই আমি আপনাদের পায়ে ধরে বলি, যার যেখানে ভালো লাগে সে সেখানে মুরিদ হবেন। মুরিদ হলে আপনি একটা ধর্মের দিক নিদর্শন পাবেন। দেখি যাবি মনা, দেখি যাবি কথাটা খালি মুখ দিয়ে কই ভীম রে বারো বসে তেরো। বাবা এমন সাধনা করতে হবে গুরু কৃপা লইয়ে। ওই মক্কায় তুমি যাবা কি? রাবেয়া বস্তির জন্য মক্কা শরীফ উঠেই চলে আইছিল তার নেওয়ার জন্য। এমন কোন কর্ম করতে পারো নাকি? তাই দেখো, ঘরে বসেই তোমার হজ হতে পারে, ঘরে বসেই তোমার হজ হতে পারে। আবার হজে গেলেও আল্লাহ তোমার হজ কবুল নাও করতে পারে। হজে যাওয়ার নির্দেশ বাড়ির আশেপাশে আগে দেখতে হবে কোন রোগী আছে কিনা, কোন গরিব মানুষের বিয়ে দেওয়া বাদ আছে কিনা, অনেক কিছু দেখে শুনে হজে যাইতে হয়। আর আরো কথা আছে, নতুন আসছি তো বাবাজি এই দেশে, আস্তে আস্তে আশা করি তারপরে দেখ বন্ধু ব্যাপারটা কি। আরো অনেক কথা আছে, মুখের মধ্যে আলো চাই বলতে পারি ঠিকই, কিন্তু ঝামেলাও আছে। হজ তোমার শ্রেষ্ঠ হজ কি জানো? কোরআনের সূরা হজ পড়ে দেখো, আল্লাহ পাক তাবারক তাআলা তার বান্দার উপরে নির্দেশ দিয়েছেন, যদি কোন সন্তান তার পিতা মাতার মুখের দিকে একবার মহব্বত নজরে তাকায়, আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলি তার নসিবে একটি আকবরী হজের সওয়াব। অবাজান, আল্লাহ যদি কোরআনে এই কথা বলে থাকে, আপনি যদি মহব্বত করেন, তাহলে আপনার আকবরী হজ হবে না ঘরে বসে? কোরআনের কথা, কোরআন অস্বীকার করতে পারবেন? পারবেন না। এখন পিতা মাতার দিক মহব্বত নজরে তাকাতে গেলে তোমার গুরু ধরতে হবে। সত্য বাজাও, গুরু ধরতে হবে। কেন ধরতে হবে? ভাত দিবা, কাপড় দিবা, বাসস্থান দিবা, সুচিকিৎসা দিবা, নিরাপত্তা দিবা। এটা সন্তান হিসাবে তোমার নৈতিক দায়িত্ব। তুমি যদি না দাও তাহলে তুমি কুপুত্র, তুমি কুপুত্র, তুমি যদি তোমার পিতা মাতার খেদমত না করো। এখন আবার তুমি সবকিছুই দিলে, ভাত দিলে, কাপড় দিলে, বাসস্থান দিলে, সুচিকিৎসা দিলে, নিরাপত্তা দিলে, সবকিছুই দিলে, রাতের অন্ধকারে হালাল স্ত্রীর কাছে যাইয়ে মা বাবার গলা টিপে হত্যা করে ধুয়ে আসলে, তাহলে কি মহব্বত করা হইলো? হইল না। তাই ভিতর এবং বাহিরে দুইটা সাইডে, বাইরের সাইড করতে তোমার কোনো পীর লাগবে না, ওটা ভালো একজন গুণী বা জ্ঞানী মানুষের কাছে গেলেই তুমি বুঝতে পারবা। আর এই ভিতরের পিতা মাতা রক্ষা করতে গেলে ওটা একটা গুরুর কাছে তোমার যেতেই হবে, তাছাড়া উপায় নাই। আর একটা গুরুর কাছে না যাওয়া পর্যন্ত পিতা মাতার মহব্বত কেউ শিখতে পারে না জগতে। একজন প্রকৃত গুরু কি শিক্ষা দেন? পিতৃসত্তা, মাতৃশক্তিকে রক্ষা করার উপায়।
একজন ব্রহ্মজ্ঞানী গুরু, তার নির্দেশ এটা, তাহলে তোমার আকবরী হজ হবে। আর এই যে দানকারীর মা বাবারে সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠাবেন রোজ হাসরে। দেন 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 বাবারা, এক টাকা দিলি 70 টাকা পাবেন। এই বলতেছে ঠিক আছে, পয়সা নিবার লাগলে তো অনেক কিছুই করা লাগে। হ্যাঁ, 1 টাকা দিলি 70 টাকা পাবেন, এই ধরনের কথাবার্তা বলতেছে। এবং দান করে ফিনিশিং কি হবে, তোমার বেহেশত পর্যন্ত জায়গা হবে। দান ভালো জিনিস, ওই যে যারা চাচ্ছে তা করে দিবা কি না দিবা জিজ্ঞেস করছো, দান করা ভালো। দানের চাইতে বড় ধর্ম আর জগতে নেই। তবে এর সীমানা কদ্দূর জানো? নুরি টুভি মাথায় দিক আর যাই মাথায় দিক, ওর সীমানা হচ্ছে বেহেশত পর্যন্ত। বেহেশত, আল্লাহ পর্যন্ত না। আল্লাহ পর্যন্ত যাইতে হলে আল্লাহর অলিদের সঙ্গ করতে হবে তোমার। অলি আল মুর্শিদা খোদা। আল্লাহ পাওয়ার রাস্তা এক, আর বেহেশত পাওয়ার রাস্তা আর এক। আজকাল তো আল্লাহর কথা মানুষ ভুলেই গেছে। ওয়াজে উঠে আল্লাহর কথা খুব কমই হয়, খালি বলা হয় বেহেশতে যাবি কেমন করে থাকবি, আর গলার মধ্যে আঙুরির ডাল চলে যাবি কত করে, খালি 3 মাসের মতন দিবি, তাই না? আচ্ছা, আমি না হয় ধর্ম করে বেহেশতে গেলাম, আমার বউ তো আমার সাথে সাথে ধর্ম করবি, সেও তো যাবি বেহেশতে। আমি গেলি তো 70টা হুর পাবো, তাহলে আমার বউ গেলি পরে কি পাবি? সেও তো পাবি, এটা কিছু বেহেশতে গেলি যখন দিবি। হ্যাঁ, আস্তে বাবা, আস্তে আস্তে বাবা, আপনার পায়ে ধরে নিষেধ করি, কথা বলবেন না। তাই সেখানে গেলি 70টা হুর পাবে পুরুষ লোক, আর 70টা গেলেমান পাবে মেয়ে লোক, ওই পর্যন্ত সীমানা। আর ওই হাসরের মাঠে একদল করবে ইয়া নাফসি ইয়া নাফসি, তারা যত গল্পই করুক, এটা থাকবে ওটা থাকবে সেটা থাকবে, তা হবে না। এটা হচ্ছে মুখ থাকবে ঊর্ধ্ব দিকে, কেউ কাউকে চিনতে পারবে না। সেখানে ইয়ানফসি ইয়ানফসি করবে, আল্লাহর চেহারা দেখবে তারা অহেদুল কাহার, দয়া নাই মায়া নাই, তার মধ্যে কোনো ক্ষমা নাই, অহেদুল কাহার। আর যারা আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকবে তারা উঠবে হাসরের মাঠে, তবে ইয়ানফসি ইয়ানফসি করবে না। আল্লাহর দিকে তাকাইলেই তখন তাদের চেহারা দেখবে রহমতের নজর, আর তারা থাকবে আল্লাহর আরশের ছায়ায়। ওরা ইয়ানফসির দলে থাকবে না। তাই মা রাবেয়া বসরি তিনি মুনাজাতের মধ্যে, আমরা তো আজকাল মুনাজাত ধরি ওই চট্টগ্রামের ত্যাগ করে খুলনা পর্যন্ত কই, বোঝেন নাই? এর মধ্যে আর কিছু বাদ হই না। আর রাবেয়া বসরি আপনারা এটা কিতাব পড়ে দেখেন, তাজকিরাতুল আউলিয়া পড়লে পরে বুঝতে পারবেন বিষয়টা কি। মা রাবেয়া বসরি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ রে, আমি যদি বেহেশতের আশায় ইবাদত করে থাকি, তুমি আমাকে দোজখেই দিও। আর দোজখের ডরে যদি ইবাদত করে থাকি আল্লাহ, তাও তুমি আমাকে দোজখে দিও। আর আমি যদি তোমাকে পাওয়ার আশায় ইবাদত করে থাকি আল্লাহ, তোমার চরণ ছাড়া আমাকে করো না। মুনাজাত রাবেয়া বসরি। তাই বাবা, যে যা চায় সে তাই পাবে, যে যা করবে, যে যা করে ভগবান উদ্গারে তার পাওয়া যায় লক্ষণ।
দেখে যায় যাবে না জল দেখে যায় যাবে না ও গুরু বলে বললে হালায় হালায় দিল যায় গুরু বল বললে হালায় হালায় দিল যায় ও গুরু বল বললে হালায় হালায় দিল যায় গুরু মাতা গুরু পিতা গুরু হলো পতি গুরু মাতা গুরু পিতা গুরু হলো পতি গুরু বিনে এই জগতে নাই আর কোনো গতি গুরু নিন্দুকের মুখ প্রভু না হেরিবে কথা হয় গুরু নিন্দা কথা না যাইবে গুরু নিন্দুকের মুখ প্রভু না হেরিবে কথা হয় গুরু নিন্দা কথা না এবার সত্য পথে যেতে অমন্তর করলে হারায় হারায় দিবে যায় গুরু বল বললে হারায় হারায় দিবে যায় গুরু বল বললে হারায় হারায় দিবে যায় যাক চলে বন্ধুগণ আমি আপনাদের জানাই মানব জীবনের পন্থা একটা বুঝতে হবে ভাই মানব জীবনের সর্বপ্রথম পন্থা যদি গরুর বাছুর হয় তাকে হাঁটি হাঁটি পা পা শিক্ষা দিতে হয় না ছাগলের বাছুর হলেও হাঁটি হাঁটি পা পা শিক্ষা দিতে হয় না এই মানুষ সৃষ্টির স্ট্রাকচারটা এমন আল্লাহ পাক এই মানুষ বানাইয়া প্রথম থেকেই তার একটা গুরু প্রয়োজন ওর হাঁটি হাঁটি পা পা শিক্ষা দিতে হয় মা ডাক্তার শিখাতে হয় বাবা ডাক্তার শিখাতে হয় কি বলেন ঠিক কিনা তাহলে প্রথম জীবন থেকেই একটা গুরু তার প্রয়োজন তাই স্থূল জগতের গুরু পিতা মাতা প্রবর্ত দেশের গুরু দীক্ষা গুরু সাধক দেশের গুরু শিক্ষা গুরু আর মহাসিদ্ধিতে পৌঁছে গেলে তখন শিষ্যই গুরু হয়ে যায় বিষয়টা এরকম ধন্যবাদ জানাই তারে একবার মন চলে আইরে গুরুর দরবারে গুরু ছাড়া এই জগতে বান্ধব কেহ নাই পাপ নিতে তরিকার কিস্তি গুরু আনিলেন হেথায় খেয়াল করে দেখো ও মন তোমার এতেই কইয়া পার হইতে পারের বেলায় লক্ষ্য করো দেখিয়া আপনার কিঞ্চিত যদি ইমান থাকে রসুল আপনার সাফায়েত করবে ইমান না থাকলে কি করবে করবে বাবা না করবে না আর গুরু কেমন জানো তোমার জানা গুণা অজানা গুণা জাহেরি গুণা বাতিনি গুণা গুণা কবিরা গুণা সগিরা সমস্ত গুণার বোঝা মাথায় নিয়ে তোমাকে কয় আজ থেকে তোরে মুক্ত করে দিলাম যে মায়ের গর্ভে যে পিতা জন্ম দিল সেও আমার পাপ নেবে না যে স্ত্রীরে জড়াই ধরে শুয়ে থাকে সেও আমার পাপ নেবে না যে সন্তান জন্ম দিলাম সেও নেবে না কিন্তু গুরু কত বড় দয়া করো তাই মন এই গুরুর দরবারে চলে আসো সুন্দর একটি গান আমার বাবা জানেন লিপিবদ্ধ গান বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান আমার সঙ্গীত গুরু তিনি তার লেখা একটা গান আমাদের তাইজউদ্দিন বাবাজি গাইছে বিনামূল্যের গোলাম আমি চাই না কোনো মজুরি আমার এমনি করাই বা চাকরি খুব ভালো গান তাই মন রে গুরু তো সবসময় তরিকার কিস্তি ফিরাই দিছে তাহলে এটা নুহু নবীর কিস্তি স্বরূপ এই কিস্তিতে যারা উঠবে তারাই নাজাত পাবে আর যারা উঠবে না তারা নাজাত পাবে না তাই বাজানেরা আমার গুরুর প্রতি যদি ধ্যান খেয়াল থাকে ওরে তার আর ভয় নাই ভান্ডার শরীফের একটি গানের মধ্যে আছে আমিও যার আজরাইলও তার দুইজনে দুই চাকরি করি আজরাইল যার হুকুমে চলে আমি করি তার তাবেদারি আমি কি মরণ রে ডরি আমার বুকের পাটা শক্ত আছে মালিক মাওলা মাঝ ভান্ডারি গুরু যারা ধরেছেন যদি সত্যিকারে গুরু বিশ্বাস করে থাকেন আজরাইলও তাকে স্পর্শ করতে পারে না
তাই দরবেশজি লিখেছেন, লালন শাহ ফকির তিনি বলেছেন, দয়াল